Hey guys, I am Raj and আজকে আমি প্রেজেন্ট করছি তোমাদের সাথে চার টাইপস যদি আমরা শিখে যাই এবং আমাদের যদি বেসটাকে আমরা আস্তে আস্তে লেভেল বাই লেভেল যদি কমপ্লিট করি উইদাউট জাম্পিং এনিথিং, সো উই ক্যান ট্রেড রাদার দেন আদার পিপল ইজিলি। ওকে, সো আমরা অন্য পিপলের থেকে ইজিলি ট্রেড নিতে পারবো এবং তারপরে আস্তে আস্তে আমি আমার যে ট্রেডগুলো নিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ইটস ইজিলি ওয়ার্ক। ওকে, সো ডাইরেক্টলি কিছু আন্ডারস্ট্যান্ড বোঝানো যায় না। সো আমাদেরকে আজকে দেখতে হবে চার টাইপস। তো আজকে চার টাইপসটা দেখার পরে কালকের জন্য যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে টাইম ফ্রেম, বিকজ টাইম ফ্রেম ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, সো চার টাইপস আমরা এখানে যদি একটা এক্স অ্যাক্সিস নিই এবং এখানে যদি একটা ওয়াই অ্যাক্সিস নিই, ওকে, একটা লাইন ড্র করি এবং যদি এখানে একটা প্রাইস পয়েন্ট দেখাই, সো এটা একটা স্টকের প্রাইস এইভাবে মুভ হয়েছে। সাপোজ এটা হচ্ছে আরবিএনএল এর স্টক, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। ওকে, সো এখানে হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, আর এই সাইডে আমি প্রাইস কে যদি ড্র করি 100, 200, 114, 115। ওকে, সো এখানে এই লাইনটা যদি আমি টানি, কখনো আপ ট্রেন্ড, কখনো ডাউন ট্রেন্ড, কখনো সাইডওয়ে, এইভাবে স্টকটা উপরে গেছে। ঠিক আছে, এই রকম স্টককে আমরা অলওয়েজ বলি স্টক উইথ দ্য ট্রেন্ড। স্টকটা ট্রেন্ডের সাথে আছে, তার মানে এই স্টকটাতে এখন ট্রেন্ডের সাইডে কাজ করছে, স্টকটা ভালো মুভে আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় লাইন চার্ট। লাইন চার্টে আমরা তাড়াতাড়ি বুঝি যে প্রাইসটা কোন স্টকে কিভাবে আগিয়ে যাচ্ছে উইথ টাইমের সাথে। নেক্সট হচ্ছে আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে ওপেন হাই লো ক্লোজ চার্ট, শর্টে বলে ওএইচএলসি চার্ট। এটাকে ওয়ান টাইপস অফ ওএইচএলসি চার্ট বলা হয়। যদি কোনো স্টক, সাপোজ এক্স স্টক, ওকে, এক্স স্টক আজকের ডেটে আজকে ওপেন হয়েছে 100 প্রাইসে। ঠিক আছে, 100 প্রাইসে ওপেন হয়েছে, তার লো নেমেছে 80তে নামার পরে সে আবার গেছে 120 পরে সে আবার নেমেছে 105-এ। ঠিক আছে, তাহলে এটার সাপেক্ষে যদি আমি একটা বার টানি, যেটা হাই আছে এটা আজকে আমাদের হাই, এটা আজকে আমাদের ক্লোজ, এটা আজকে আমাদের লো, এটা আজকে আমাদের ওপেন। ওকে, ক্যান্ডেলে এটাই বানানো থাকে। সো এটা থ্রু দিয়ে আমরা যদি একটা বারকে এইভাবে টানি, বারকে একটা ড্র করি এবং বারের লেফট সাইডে আমি ওপেন, এখানে আমার স্টকটা ওপেন হয়েছে তার জন্য বারের লেফট সাইডে ওপেন এবং রাইট সাইডে হচ্ছে ক্লোজ। ওকে, তো এইটাকে বলা হয় বার বলা যায়। সো এই যে চার্টটা, এই চার্টটাকে বলা হয় ওএইচএলসি চার্ট। ওএইচএলসি, ওপেন হাই লো ক্লোজ। এবারে আমরা শিখবো যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কারণ আমাদেরকে জানতে হবে যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। ওটা যদি আমরা জানি তবে পরে আমরা ট্রেড করতে পারবো, উইদাউট উই ক্যান নট ট্রেড। ওকে, কিভাবে একটা ক্যান্ডেলের উপরে যে এগুলো থাকে এগুলো কিভাবে হয়। সো এই যে আমরা দেখলাম যে ড্রয়িংটা ওপেন হাই লো ক্লোজ, দ্যাটস মিন কি উপরের দিকে ক্লোজ হয়েছে, এটার মানে হচ্ছে ওয়ান ডে ফ্রেমে যদি আমরা দেখি এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা হয়েছে কিভাবে, এটা আমাদের বারে ছিল। ঠিক আছে, সো এইটা 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 এইটা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। ওকে, এইভাবে তৈরি হয় ক্যান্ডেল, একটা দিনের ক্যান্ডেল একটা এইভাবে তৈরি হয়েছে। সো এই দাগগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলে আপার উইক আর লোয়ার উইক, WICK। ওকে, আপার উইক এন্ড লোয়ার উইক, অথবা এগুলো বলা যায় আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো, এটাকে বলা যায়। ঠিক আছে, এবারে যদি আমরা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল যদি আমরা অবজারভেশন করি, কিভাবে রেড ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আর গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। যদি রেড ক্যান্ডেল তৈরি হবে তখনই যদি ওপেন হাই হয়, ওপেন হাই মানে এখানে স্টকটা ওপেন হয়েছে আর ক্লোজ হয়েছে কোথায়, নিচে, তবে সেটার যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা হচ্ছে রেড ক্যান্ডেল। যেমন এটা হচ্ছে রেড ক্যান্ডেল। ওকে,
আর গ্রিন ক্যান্ডেল কি, স্টকটা নিচে শুরু হয়েছে উপরে গিয়ে ক্লোজ হয়েছে, এটা বলা হয় গ্রিন ক্যান্ডেল। আর এগুলোকে বলা হয় কেন, এগুলো তৈরি হয়েছিল কেন, কারণ এখানে ওপেন হয়েছিল, এখানে লো হয়েছিল, এখানে এখানে ইয়ে হয়েছিল, এখানে এসছিল স্টকটা, তারপরে এখানে ক্লোজ হয়েছিল। তো এইভাবে এই দাগগুলো তৈরি হয়। এটার ফুল স্পেসিফিকেশন হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে ওপেন হলে এখানে দাগটা স্টার্ট হবে, ঠিক আছে, এখানে দাগটা স্টার্ট হবে, লো এর নিচে নেমেছে, হাইস্ট লো এটা, এটা বলা হয় শ্যাডো বা বিগ, আপার বিগ আর লোয়ার বিগ। তো এইভাবে তৈরি হয় ক্যান্ডেল। এরপরে আমরা দুটো স্টক দেখব। আমরা সাধারণত অলওয়েজ উই অবজারভেশন দ্য ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস, এই ক্যান্ডেল স্টিকের অ্যানালাইসিসে আমরা মার্কেটে কাজ করি, এই ক্যান্ডেল স্টিকের বেসিসেই আমরা ট্রেড নিই, আর এগুলোকে অবজারভেশন করে এগুলোর উপরে লাইন টেনে আমরা ট্রেড নিই। নেক্সট ডেতে আমি অ্যাপ্লাই করব টাইম ফ্রেম, কারণ হচ্ছে টাইম ফ্রেমের সাথে সাথে আমাদের যে ক্যান্ডেল হয় সেগুলো চেঞ্জেস আছে, মানে একটা আজকে ওয়ান ডে যদি টাইম ফ্রেম ধরি ওয়ান ডে এটা একটাই ক্যান্ডেল হবে। সো গাইস, হাউ ইউ ফিল মাই ভিডিও, প্লিজ কমেন্ট। ওকে, কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে আমাকে বলো। ইফ ইউর ওয়ান কমেন্ট মোটিভেট মি টু মেক দ্য নেক্সট ভিডিও। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো, যদি কোনো তোমাদের প্রবলেম থাকে এটা নিয়ে সেটাও কমেন্টে লিখো, সেটার সলিউশন আমি কালকে নিয়ে আসবো। আর কালকের ভিডিও থাকবে টাইম ফ্রেম, উই টক অ্যাবাউট দ্য টাইম ফ্রেম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য চার্ট। ওকে।